নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে আমি সকালবেলায় সকাল সকাল চলে এসেছি আম বাগানে। আমাদের দুটো আম গাছ আছে, এই আম গাছটা তো আছেই, আর তোমাদের খামার বাড়িতেও আমাদের আম গাছ তোমাদের দেখিয়েছি কাঁচা আমের সময়। আর তোমাদেরকে বলেছিলাম যখন আম পাকবে তখন তোমাদের রেসিপি নিশ্চয়ই দেখাবো। তার জন্যই দেখো আম পেকে গেছে, আর তোমাদেরকে নতুন একটা রেসিপি দেখাতে আমি চলে এসেছি আম গাছের এখানে আম পাড়বো বলে। তো চলো, আগে আমি এই গাছের আমগুলো পারি, তারপর তোমাদেরকে আবার আমার খামার বাড়ির গাছে কেমন আম হয়েছে সেখানেও দেখাবো তোমাদেরকে, সেই আমগুলো পারবো। দিয়ে চলো আগে আমগুলো পারি, তারপর তোমাদেরকে বলবো আমি আম দিয়ে কি করব। দেখো কত বড় বড় আম হয়েছে, দেখো কত বড় বড় আম। তো চলো আমগুলো পেড়ে নিই। দেখো কত বড় বড় আম হয়েছে, আর বেশ একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে আম থেকে। তো চলো আমগুলো পারি, চলো আমগুলো পেরে নিই। দেখো আমগুলো পারছি, দেখো দেখো কত বড় বড় আম পারলাম। এখানে ধরো 4টে আম পারলাম, আর দেখো এদিকেও আম আছে, দেখো এদিকেও আছে একটু মাঝারি সাইজের আমগুলো। দেখো এখানে বেশ সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে আম থেকে। দেখো আমগুলো পারলাম, আর একটা আমও আছে, এই আমটাও পারবো। দেখো এই আমটাও পারলাম। দেখো আমার এখানে এই গাছে অনেক কটা আম পেড়ে নিয়েছি আমি। এরপর চলো খামার বাড়ি যাই, খামার বাড়ি গিয়েও দেখাই তোমাদেরকে কেমন পাকা আম হয়েছে, আর সেখান থেকেও কিছু আম পারি। দেখো বন্ধুরা, এবার আমি এসে গেছি খামার বাড়িতে। খামার বাড়িতে চলে এসেছি, তোমাদের দেখালাম যে আমাদের ওই বাড়ির গাছ থেকে আমগুলো পেড়ে দেখালাম। এবার খামার বাড়ি দুটো আম পারবো। খামার বাড়িতে অনেক আম হয়েছে, আর একটু বড় হবে মাঝারি সাইজের আম হয়েছে। তো দুটো আম তোমাদেরকে পেড়ে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের খামার বাড়ির গাছের আম, এখানেও আমাদের আম বাগান আছে, পেড়ে দেখাচ্ছি। দেখো দুটো আম পারলাম, তো অনেক কটা আম পাড়া হয়ে গেল। পাকা আমগুলো পাকতে লেগেছে, অনেকটাই পেকে গেছে। দেখো নরম হতে লেগেছে আমগুলো, আমগুলো নরম হতে লেগেছে, আমগুলো অনেকটা পেকে গেছে। তো এই আমগুলো দিয়ে আমি আজকে তোমাদেরকে মাজা তৈরি করে দেখাবো। আর এই এত গরম পড়েছে, প্রচন্ড গরমকাল, আর গরমকালে ঠান্ডা জিনিস ছাড়া কোনো কিছু ভালো লাগছে না, তাই তো? তো ঠান্ডা জিনিস আজকে করতেই হবে, আর আমগুলো দিয়ে তার জন্য তোমাদেরকে আমি আজকে মাজা তৈরি করে দেখাবো। তো চলো, তার জন্য আমাকে রান্নাঘরে যেতে হবে। আমগুলো নিয়ে রান্নাঘরে যাই, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি খামার বাড়ি থেকে চলে এসেছি আমার রান্নাঘরে, রান্নাশালায় চলে এসেছি। আর দেখো এই আমগুলোকে আমি পেড়ে এনে ধুয়েও নিয়েছি, আর বাড়িতেও কিছু আম ছিল সেগুলোকেও আমি দিয়ে দিয়েছি, কারণ মাজা করতে গেলে একটু বেশি আম চাই। তো বাড়িতে কিছু পাড়া ছিল আমগুলো গাছ থেকে, তো সেগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে সব আমকে একসাথে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চলো আমের খোসাগুলো আগে আমি ছাড়িয়ে নিই, তারপর আমি এগুলো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। চলো দেখো আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখো আমের খোসাগুলো ছাড়াচ্ছি। চলো আমের খোসাগুলো আগে ছাড়িয়ে নিই, তারপর আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। দেখো বন্ধুরা, এদিকে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর এদিকে আমার বড় বসে পড়েছে, ও আমগুলোকে ব্লেন্ড করে নিচ্ছে। এই ব্লেন্ডারটা দিয়ে আমগুলো ব্লেন্ড করে নিচ্ছে, তারপর এটা ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে। তো চলো তুমি করো এটা, দেখাও কেমন হচ্ছে, একবার তুলে দেখাও। দেখো এরকম ভাবে ব্লেন্ড করছে, আর এদিকে আমি খোসাগুলো ছাড়াচ্ছি আমের। দেখো সবই খোসা ছাড়ানো হয়ে গেছে, আর একটা ছাড়াতে বাকি। আর ওদিকেও ব্লেন্ড করে নিক, তারপর এটাকে ছাকতে হবে। দেখো আমগুলো ব্লেন্ড করে নিচ্ছে, 2-3টে করা হলো, আর এই আমগুলো ব্লেন্ড করে নিচ্ছে। তারপর এখন অনেক কটা বাকি আছে, ওগুলো সব ব্লেন্ড করবে ব্লেন্ডার দিয়ে, তারপর এটাকে ছাঁকনিতে ছেঁকে নিয়ে তারপর আমি তৈরি করবো মজাটা। তো চলো ব্লেন্ডটা করে নিই। দেখো ব্লেন্ড করছে, আর আঠিগুলোকে বাদ দিয়ে দিতে হবে, এরকম ভাবে ব্লেন্ড করে নরম অংশটাকে নিতে হবে। দেখো ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছে আমার বর। দেখো কত সুন্দর করে ব্লেন্ড করা হয়েছে, ব্লেন্ড করে নিয়েছে দেখো কত সুন্দর করে।
এবার দেখো আমি একটা বড় ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনির সাহায্যে দুজনে মিলে আমরা ছেঁকে নেবো ভালো করে। দিয়ে দাও, তুমি ঢেলে দাও, ঢেলে দাও। দেখো এই ছাঁকনির সাহায্যে আমি ভালো করে ছেঁকে নেবো। হুম হুম দেখো ছাঁকনির সাহায্যে এবার ছেঁকে নিতে হবে। দেখো এভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, দিয়ে যে আঁশগুলো থাকবে সেগুলো বাদ দিতে হবে, তার জন্য ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি। দিয়ে দাও। দেখো এটা ভালো করে ছেঁকে নেব। দেখো কতটা মিহি হয়ে বেরাচ্ছে, দেখো ছাকার পর। দেখো ছাঁকনির সাহায্যে পুরোটা ছাকা হয়ে গেছে। দেখো ছেঁকে নিয়েছি পুরোটা ছাঁকনির সাহায্যে ভালো করে। দেখো কতটা মিহি হয়েছে, দেখো কতটা মিহি, ছাঁকনির সাহায্যে একদম মিহি করে ছেঁকে নিয়েছি। আর ওদিকে দেখো উনুনে আঁচও দিয়ে দিয়েছে মা। এবার চলো এটা আমি কড়াইয়ে বসাবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে তো মা অনেকক্ষণ আগে আঁচটা দিয়ে দিয়েছিল উনুনে, আর আঁচটা বেশ ভালো জ্বলে উঠেছে। আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি মাটি লেপে, কড়াই বসানো হয়ে গেছে, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার চলো এই ছেঁকে নেওয়া আমটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিই। দেখো ছেঁকে নেওয়া আমটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার এই চিনিটাও আমি দিয়ে দেবো, তাহলে জাল দিয়ে দিয়ে চিনিগুলো সব গলে যাবে। চিনিটাও দিয়ে দিলাম, দিয়ে চলো এটাকে ভালো করে আমাকে জাল দিতে হবে। দেখো এভাবে আমাকে এটা গরম করতে হবে, জাল দিতে হবে। আর কিছুক্ষণ পর আমি এতে লেবুর রসও দেবো, একটু জাল দিয়ে দিই। দেখো এভাবে জাল দিতে হবে। দেখো কতটা ঘন হয়ে আসছে, কতটা পুরু হচ্ছে, দেখো জাল দেওয়ার ফলে। এটা জাল দিয়ে দিচ্ছি। এবার চলো আমি লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিই। লেবুর রস দিয়ে দিই এখানে। লেবুর রসগুলো দিয়ে দিই এর মধ্যে। দেখো এটা আমার জাল দেওয়া হয়ে গেছে ভালো মতন। দেখো কতটা পুরু হয়ে গেছে জালটা, বেশ পুরু করে জাল দিয়ে দিয়েছি। এবার চলো এটা আমি নামাবো, তারপর তোমাদেরকে মাজা দেখাচ্ছি কেমন হয়েছে। চলো এটা নামাই। এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে অনেকটা। এবার দেখো এখানে দেখো আমি নিয়েছি বরফ আর জল, এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এই বরফ জলটা দিয়ে দেবো, তাহলে আরো ঠান্ডা হয়ে যাবে। জলটা দিয়ে ভালো করে এভাবে আমি নাড়িয়ে নেব। একদম পাতলা লেয়ার করতে হবে। ভালো করে এটা আমি গুলে নেব। বরফগুলো গলে যাবে এর মধ্যে, আর এটা ঠান্ডাও হয়ে যাবে। দেখো আমি মাজাটা করে নিয়েছি, আর জল দিয়ে এটাকে একদম পাতলা করে দিয়েছি। দেখো কত সুন্দর মাজা, একদম পুরো দোকানের মতন হবে। মনে হবে না যে এটা ঘরে তৈরি করা মাজা, পুরো দোকানের মতনই লাগবে। দেখো কত সুন্দর রং, একদম দোকানের মতনই রং হয়েছে। দেখো মাজা পুরো তৈরি হয়ে গেছে। এবার আমার বর গ্লাসে ঢালবে। তো হ্যাঁ, তো গ্লাসে ঢেলে খাবে, ঠাকুমাও খাবে, দুজনে মিলে খাবে। তো চলো গ্লাসে ঢেলে নিই আগে, দিয়ে খেয়ে দেখি কি বলছে। মাজা পুরো তৈরি, আর গরমের দিনে এটা তো খেতে দারুণ লাগবে। তোমরা তো জানো যে গরমের দিনে একটা সেরা খাবার হচ্ছে এই মাজা। তো চলো গ্লাসে ঢেলে নিক। তুমি গ্লাসে ঢালো। দেখো গ্লাসে ঢালছে, আর দেখতেও কিন্তু দোকানের মাজার মতোই লাগছে, তাই না বলো? দোকানের মতোই লাগছে একদম পুরো। হ্যাঁ, পারফেক্ট দোকানের মতনই মাজা হয়েছে। দোকানের মতনই লাগছে দেখতে। আর খেতে কেমন দোকানের মতন হয় কিনা দেখতে হবে। তোকে ঢেলে নিক, তারপরে তখন খাবে। ঢেলে দাও। সত্যি দারুণ হয়েছে, ম্যাঙ্গো ফ্রুটি একদম দারুণ হয়েছে।
তোমার ভাই দেখতে যদি তো খুব ভালো পেতো, হয়েছে। তোমার ভাই যদি পেতো হ্যাঁ তাহলে দারুণ কিন্তু একদম। হতো। তো সে ওখানে নাই, ওকেও খেতে খুব ভালোবাসে এটা। তো থাকলে পরে খুব ভালো হতো। তো যাই হোক, আমরা বড়রাই এখন খাই, কি করবো, ছোট কেউ নাই যেহেতু। কেমন হয়েছে দেখো। এটা তো ঢেলে দাও দ্রুত। এবার বোতলে ভরে দেখাচ্ছি। আচ্ছা, বোতলে ভরে দেখাবে তখন। বোতলে ভরো। এই দেখো, এটা দেখো, এটা একদম সাহায্যে ম্যাঙ্গো ফুটির বোতলেই ভরে বোতলে নেবো। ভরবো। হুম, ধরো, তুমি এটা ধরো। এনো আস্তে করে ঢেলো। দেখো, এই চোঙটা সাজিয়ে ঢেলে নিচ্ছে বোতলে। অনেকটাই হবে বোতলে মনে হচ্ছে, তাই না? অনেকটাই হবে বলে মনে হচ্ছে। তো বোতলে ঢেলে নিক, ঢেলে দাও বোতলে। দেখো, ঢালা হয়ে গেছে বোতলে মাজা, অনেকটাই ঢালা হয়ে গেছে বোতলে। তো বোতলে থাক, এটা একদম ডিপ ফ্রিজে ভরে দেবো, ঠান্ডা হয়ে যাবে তাহলে একদম আরো আরো ভালো লাগবে খেতে ঠান্ডা হলে পরে। তো বোতলে থাক এটা। দেখো, একদম দোকানের মাঝে মতোই লাগছে। দেখো, তোমাদের কি মনে হচ্ছে যে এটা ঘরে তৈরি করা? দেখো, দোকানের মতনই লাগছে দেখতে। দেখো, একদম পারফেক্ট দোকানের মতন, ঘরে তৈরি করা কেউ বলবেই না। আর ঘরে করা এটা কিন্তু খুব সহজ, তোমরা দেখতেই পেলে। তোমরা ঘরে সহজেই বানিয়ে নিতে পারো দোকানে কেনার থেকে, তাই না? তো ঘরে বানালে পরে এটা কিন্তু আরো ফ্রেশ হবে, আরো সুন্দর হবে। দেখো, আমার তো মাজা পুরো রেডি। আর দুজনকে গ্লাসে ঢেলে দিয়েছি, ঠাকুমা আর ও দুজনে মিলে খাবে মাজাটা। দিয়ে খেয়ে দেখি কি বলছে, গরমের দিনে মাজা খেয়ে কেমন লাগছে। আমি তো খাবার জন্য বসে আছি কখন থেকে ভাবছি। অনেকক্ষণ থেকে বসে আছে। তো দেখি খেয়ে কি বলছে। বোতল থেকে ঢেলে দিয়েছি পুরো। দারুণ। দারুণ। চেনা থেকে এর বেশি ভালো লাগে। এই তত ভালো লাগে না, আরো ভালো হয়েছে দারুণ। কেনার থেকেও খুব ভালো লাগছে তাই বলছে ঠাকুমা, খুব ভালো হয়েছে। সত্যি একদম দোকানের কোম্পানি কি বলবে, দোকানে খেয়েছি, শীর্ষা কোম্পানি একদম বেস্ট। তো ওরা বলছে যে আমার মাজাটা তৈরি করা মাজাটা খুব ভালো হয়েছে, দোকানের থেকেও খেতে খুব টেস্ট হচ্ছে তাই বলছে। তো তোমরাও বাড়িতে বানিয়ে এরকম করে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে খেতে। আর একদম গাছে টাটকা আম দিয়ে একদম পারফেক্ট মাজা তৈরি হবে, খুব ভালো লাগবে। তো গরমের দিনে এই মাজা আমি এবার ডিপ ফ্রিজে ভরে দেবো। ডিপ ফ্রিজে ভরে দিলে পর আরো আরো খুব ভালো লাগবে খেতে, তাই না বলো? হ্যাঁ, আরো একদম। ভালো লাগবে। তো তোমরা যদি আমার এই রান্নাগুলো দেখতে চাও আরো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস, এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। আমি আবার আসবো আরো অনেক রান্না নিয়ে তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা, টাটা করে দাও।